কোন ইয়াজিদের দলের পান্ডাদের দ্বারাতে ইসলাম প্রচার হয়নি। আমি আমিনউদ্দিন মুক্ত কণ্ঠে উলাগ্রাম থেকে বুঝাতে চাই, ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর মানুষকে বার্তা দিতে চাই, এই হিন্দুস্তানের মাটিতে যদি ইয়াজিদের দালাল আসতো শেষ হয়ে যেত। নবী পাকের গোলাম খাজা মাইনুদ্দিন চিশতি এসে ইসলামের আলো জ্বালিয়ে একবারই 90 থেকে 99 লক্ষ মানুষ মুসলমান বানিয়েছে। বার্তা গ্রহণ করুন। এই হিন্দুস্তানের মাটিতে যদি ইসলামের আলো কেউ জ্বালায়, তারা ছিল আমিনার লালের সঙ্গে সম্পর্ক করনেওয়ালা, তারা ছিল আলে পাককে মাননেওয়ালা, খাজা গরিব নওয়াজ হযরতে মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার দরবারে আপনি যান প্রথমেই মেন গেটে দেখতে পাবেন। আমার কথা আপনি মিলাবেন বাস্তবে, কারণ আমি আমিনউদ্দিন কিন্তু দলিল নই। আমি তৈরি করা দলিলকে আপনাদের কাছে উত্থাপন করছি, মানা না মানা আপনার ব্যাপার, কিন্তু এই সঠিক কথাগুলো আপনাদের মাঝে কেউ বলবে না, শুধু ফজিলাতের ওয়াজ করে। দরুদ পড়লে এত ফজিলত, সুবহানাল্লাহ বললেই ফজিলত, কলেমা পড়লে এত ফজিলত, কিন্তু ভিতরে যদি মালই না থাকে তো করে লাভ কি? তার মানে একটা জিনিস বুঝাই, একটা লোক গেছে মুফতি সাহেবের কাছে ফতোয়া নিতে, হুজুর আমার কুয়ায় একটা ইঁদুর মরে পড়ে গেছে, হুজুর পচিয়ে গন্ধ হয়ে গেছে। হুজুর যা তুই 40 বালতি পানি তুলগা। এখন কুয়া থেকে, ইঁদারা কুয়া আগে তো সব ছিল, এখন তো টিউবওয়েল। আমার মায়েরা দাদিরা কত দূর দূরান্ত থেকে পানি কাকে করে বয়ে এনেছে, আর এখন রান্নার ঘরে পানি, তাও মহিলাদের শান্তি নেই। কি ঠিক না বাবা? তো খেয়াল করুন, মুফতি সাহেব বললেন 40 বালতি পানি তোলগা। এখন ও বেটা গেছে কি পানি তুলতে, 40 বালতি পানি তুলেছে, তোলার পর ক্লান্ত হয়ে গেছে। হুজুর এখনো তো দুর্গন্ধ যায়নি, কি বলো? তো হ্যাঁ। আচ্ছা তুই ইঁদুর তুলিলি, তা দাঁত তোলা হয়নি, তা তুই পানি তুলে মরেছিস, ইঁদুর তুলিসনি, যা ইঁদুর তোলা আগে, তারপর পানি তোল। এবার ইঁদুরও তুলেছে, পানিও তুলেছে, এবার আর দুর্গন্ধ নাই। তার মানে কি? পানি আমরা তুলছি এই জবানে, কলেমা পড়ছি না, আমরা জিকির করছি, তাসবিহ তাহলিল করছি, কোরআন তেলাওয়াত করছি, তো স্বাদ এর ভিতরে ঢুকছে না। তার মানে কি? ভিতরটা খারাপ হয়ে গেছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো 82 জায়গায়, আর 226 জায়গায় বলেছেন তোমার অন্তর ঠিক করো। জোরে বলেন। এই ওয়াজ আর এখন মানুষ করতেছ না, এই ওয়াজ করছে না বলে তো ধরা পড়ে যাবে। আর এই ওয়াজ করেছেন গাউসে পাক, এই ওয়াজ করেছেন খাজা পাক, এই ওয়াজ করেছেন শাহাবুদ্দিন পাক, এই ওয়াজ করেছেন মুজাদ্দিদ আল-বাসানি, এক কথা আল্লাহর ওলিরা করে গেছেন। কথা কি বুঝতেছেন? যার কারণে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি 90 থেকে 99 লক্ষ মানুষকে একবারই কলেমা পড়িয়ে দিয়েছেন। পুরা রাজস্থানের মানুষ, আজমির শরীফের মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহাব্বত ও আল্লাহর দ্বীনের উপরে কায়েম হয়ে গেছে। কি গো, এই মৌলবীরা তো গন্ডগোল পাকাতে পারে। আপনি এখন নেট খুলবেন তো মৌলবীর অভাব নেই, সব মৌলবীর ওয়াজ শোনা যাবে না, সব মাওলানার ওয়াজ শোনা যাবে না, ভালো মাথায় রাখবেন। ডিগ্রি বলো অনেক, ডিগ্রি দেখতে 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 খাতায় জায়গা নেই, কিন্তু আসল জিনিস নেই। কথা বুঝতেছেন? খেয়াল করেন, আপনাকে আগে চেক করতে হবে, কারণ দোষ আপনাদের নয়, আপনারা সাধারণ মানুষ। আমি এক বক্তা আসলাম আমিনউদ্দিন বক্তব্য দিতে, আমি আমার মতো এসে আপনাদেরকে খেলালাম। মানে ফুটবল দেখেছেন, পাবলিককে আমরা বক্তাগণ ফুটবল মনে করেছি, যে আসে যার পায়ে যায়, যে যখন মাইক পায় সে তার মতো গেয়ে যায়। সাধারণ মানুষ বিপদে পড়ে গেছে, বিপাকে পড়ে গেছে, যে আমরা কোন দিক যাব, এদিক যাব না ওদিক যাব, কোন দিক যাব। ওই সে বলতে যে এটা ভালো, ওই সে বলতে এও ভালো, ভালো কোনটা বলেন, ঠিক কিনা? দোষ আপনাদের না, আমার মতো লেকচারদের, লেকচারার যারা তাদের। ঠিক বলছি না ভুল বলছি?
আমরা আপনাদেরকে খেলাচ্ছি, কিন্তু আমি আপনাদেরকে পথ বলে যাই বাপ। জানি না আপনার জীবনের শেষ জালসা দেখা হবে কিনা জানি না, তবে আমি যতটা রিসার্চ ও গবেষণা করে পেয়েছি তার মধ্য দিয়ে আমি আপনাদের ব্রেনের ভিতরে ঢুকানোর চেষ্টা করছি। অন্য কোনো পথ, অন্য কোনো মত আমি রিসার্চ করে সঠিক পাইনি। আমি একটা পথই সঠিক পেয়েছি, সেটা হলো এই পথ, যে পথটা আমি আপনাদের বলছি। 12 ইমাম, 12 ইমামকে আপনার জানা দরকার। আপনারা নাম শুনেছেন হয়তো, ইমাম, ইমাম মানতে হবে। এই 12 ইমামের মধ্যে একজন ইমাম এখনো আসেননি, যার নাম হলো ইমাম মেহেদী আলাইহিস সালাম। কি নাম? ইমাম মেহেদী আলাইহিস সালাম। তাহলে 12 ইমাম কারা? 1 নাম্বার হযরত ইমামে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কোন নবী পাকের ছোট জামাই। তাই বলে এক শ্রেণীর লোক আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান জিন নুরাইন এনাদেরকে আর মানতে চায় না। আমরা ওই দলে না। সকল সাহাবী রাসূলদের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হলেন প্রথম। সুবহানাল্লাহ। কোন এবং যিনি কলেমা পড়েছেন 38 বছর বয়সে। জোরে বলেন। 38 বছর বয়সে কলেমা পড়েছেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 বছরে কলেমা পড়েছেন। সুবহানাল্লাহ। কিশোরদের মধ্যে, বাচ্চাদের মধ্যে। এলো হক, ভালো করে বুঝবেন, ব্রেনে ঢুকিয়ে নেবেন। 1 নাম্বার আলী। আলী শ্রেষ্ঠ কিসে? আলে পাকের মধ্যে ইনি সর্বশ্রেষ্ঠ। আর সমস্ত সাহাবীদের মধ্যে সিদ্দিক আকবর শ্রেষ্ঠ। জোরে বলেন। এটাই হলো সুন্নি আকীদা। আর অন্য যারা, যাদেরকে আমরা শিয়া বলে জানি, আলে পাক মানে, তবে তারা বলে সবথেকে উচ্চ হলো আলী রাদিয়াল্লাহু তাআলা। আবু বকরকে মানতে চায় না, এক বলে। কথা বুঝবেন ভালো করে। আরো ইত্যাদি অনেক বিষয় আছে। তাহলে আমাদের আকীদা হলো তামাম সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে সিদ্দিক আকবর 1 নাম্বার, আর আলে পাকের মধ্যে হযরত আলীউল মুর্তাজা 1 নাম্বার। জোরে বলেন। এবং আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী থেকে বেলায়াত শুরু। জোরে বলেন। তাই বলে সিদ্দিক আকবরের বেলায়াত উড়িয়ে দিলে হবে না। আমাদের যে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাত, এই তরিকাত আমার নবী পাক থেকে নিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা থেকে নিয়ে একদম ইমাম জাফর সাদিক, জোরে কোন সুবহানাল্লাহ, হযরত সালমান পারসি, এই শাজারা মোবারকা, ইমামে রাব্বানি, আমি ওই তরিকাতে বায়াত। খেয়াল করবেন। 12 ইমাম। 1 নাম্বার কে বলেছি? আলী রাদিয়াল্লাহু তাআলা, ইমামে না। 2 নাম্বার ইমাম হাসান পাক। 3 নাম্বার ইমাম হোসাইন পাক। 4 নাম্বার জয়নুল আবেদিন। 5 নাম্বার ইমাম মোহাম্মদ বাকার। 6 নাম্বার ইমাম জাফর সাদিক। 7 নাম্বার ইমাম মুসা কাজিম। 8 নাম্বার ইমাম আলী রাজা। 9 নাম্বার ইমাম মোহাম্মদ তাকি। 10 নাম্বার ইমাম আলী নাকি। 11 নাম্বার ইমাম হাসান আসকারি। 12 নাম্বার ইমাম মেহেদী আলাইহিস সালাম ও রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝেছে? যে বলবে যে আমি কাদরিয়া তরিকার মানুষ, কে বলবে আমি চিশতিয়া তরিকার মানুষ, কে বলবে আমি সোহরওয়ার্দিয়া তরিকার মানুষ, কে বলবে আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মানুষ, কে বলবে আমি কালিমি, কে বলবে আমি আশরাফি, কে বলবে আমি বারকাতি। বিভিন্ন যেখানেই যান এই 12 ইমামের কাছে গিয়ে তার সাজরা মিলবে। কথা বুঝতে পারেন? এই 11 জন, এই 11 জনের কাছে গিয়ে মিলবে। এখনো তো একজন আসেননি। কথা বুঝেছেন? এই 11 থেকে সাজরা যদি তার বাদ চলে যায়, মনে করতে হবে এজিদের দল। কথা বুঝেছেন? পরিষ্কার বুঝেছেন? পৃথিবীতে যে সব আল্লাহর ওলি বলে দাবি করবে, তাদের সাজরা নামাটা আগে দেখতে হবে। সাজরা নামা আগে দেখতে হবে এসেছে কোথা থেকে। আকাশ দিয়ে উড়ে যাওয়াকে পীর বলে না, আঙ্গার দিয়ে হেঁটে যাওয়াকে পীর বলে না,
পীর তো তিনি যিনি শরীয়তের পাবন্দি করে আল্লাহ তার রাসূলকে পেয়েছে। ভালো করে বুঝবেন আমার কথাগুলো। আব্বাজি আমার কথা অনেকে সহ্য হয় না, কারণ হক কথা খুব তিতো। কারণ এখানে যদি নামাজ পড়ার পরও, রোজা রাখার পরও, আখিরাতকে বিশ্বাস করার পরও, এক আল্লাহকে মানার পরও, সবকিছু করার পরও যদি আমরা ঈমানদার না হই, তাহলে ঈমান কি? আর আল্লাহর কোরআনে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন পথ প্রদর্শক। এই কোরআন তেলাওয়াত করে কেউ পথভ্রষ্ট হয়েছে, আবার এই কোরআন তেলাওয়াত করে কেউ সঠিক পথ পেয়েছে। তো যারা ঈমানদার তারা, এখন আপনি বলেন হুজুর তাহলে ঈমান কি? ঈমান কি জানার দরকার আছে না নাই? আছে না? ঈমান আগে না আমল আগে? ঈমান আগে না আমল আগে? ঈমান আগে। কারণ আল্লাহ নামাজ পড়তে বলেছেন ঈমানদারকে, রোজা রাখতে বলেছেন ঈমানদারকে, হজ করতে বলেছেন ঈমানদারকে, যাকাত দিতে বলেছেন ঈমানদারকে, যত সৎ কাজ করতে বলেছেন আল্লাহ পাক ঈমানদারকে। কথা কি বোঝা যাচ্ছে আমার? তাহলে ঈমান যদি না থাকে তাহলে ওর জন্য নামাজ ফরজ হবে না, হজ ফরজ হবে না, ঈমান হওয়া শর্ত। এখন ঈমান আমি আপনাকে আগে যুক্তি দিয়ে বুঝাই, তাহলে আরো ব্রেনে আপনার ঢুকবে যে ঈমান আগে না আমল আগে। খেয়াল করেন, ঈমান মনে করুন একটি সংখ্যা এক। কত? এক। যেই আপনার এক হয়ে গেল তখন আপনার জন্য প্রথম শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাহলে আপনি ঈমান যেই নিয়ে এলেন আল্লাহ তার রাসূলের প্রতি, কিতাবের প্রতি, ফেরেশতাদের প্রতি, মরণের প্রতি এবং আখিরাত, যেমন আছে ঈমানের সংখ্যা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কদরি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আছে না নাই? তাহলে আপনি যেই ঈমান নিয়ে আসলেন আপনার জন্য কাজ কি? প্রথম 5 ওয়াক্ত নামাজ পড়া, ঠিক কি না? যেই আপনি নামাজ পড়লেন তখন আপনার ওই একের পাশে একটা বিন্দু লেগে, মনে করুন আমলগুলো সব একটা করে বিন্দু, যেই আপনি এক তার পিছনে যেই নামাজ পড়লেন তখন একটা বিন্দু লেগে গেল। তাহলে একের পিঠে ডান দিকে একটি বিন্দু, কত হলো? আপনি রোজা রাখলেন মানে নামাজ পড়লেন, যেহেতু আল্লাহ পাক বলেছেন ওয়াকিমুস সালাওয়াতুজ যাকাত, যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা। তাহলে আপনি নামাজের পরে আবার যাকাত দিলেন, তাহলে আর একটা বিন্দু লাগলো, কত হলো? একের পিঠে দুটি শূন্য 100। আপনি রোজা রাখলেন, আর একটা বিন্দু, কত হলো? একের পিঠে 3 শূন্য, কত হলো? 1000। হলো না? এবার আপনি হজ করলেন, আর একটা শূন্য লাগলো, একের পিঠে 4 শূন্য, কত হলো? 10,000। এবার আপনি রাস্তা দিয়ে, এখন যা রোডে চাপ, গাড়ি ঘোড়ার চাপ, হুঁ 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 গা, লোকে ছেলেরা বিদেশে কাজ কাম করে, বাড়ি এসে তা টাকা হয়েছে, কি কেন একটা গাড়ি কেন, ভালোভাবে চালাতে জানে না, আর গাড়ি পিকা হুম 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 করতে একদম চিচ্চা তুই পড়তে যাইরা, হাত ভেঙে পা ভেঙে তুই আসতে রাস্তায় ঠেল, বাপ মা সব ঠেলছে, শ্বশুর বাড়িতে দিয়েছে তো গাড়ি চালানোর ঠিক নাই। পায়ে ধরে বলি বাবা, ভদ্র মানুষের মতো গাড়ি চালাও, যাতে তোমাকে দেখে যেন বলে যে ছেলেটা ভালো। আর তুমি গাড়ি হুম হুম বাবা রে, মানে 10 মিনিটের কাজ 4 মিনিটই করো। এ সবাই আমাদের এখন এত, যদি বলি ভাই একটু বসেন তো সময় নাই, এত সময়ের দাম, সবার অবস্থা একই, ঠিক কিনা? আমি যদি বক্তার কথা বলি তো বক্তা দেখেন আমার দোষই বলি, আপনাদের দোষ দিলে তো হয়তো রাগ করবেন, আমার দোষটাই বলি। আগেকার যুগে বক্তা যদি কেউ মনে করতো একটা মিলাদ করব বা জালসা দেব, যদি রাত্রে হয় তো এসে যেত দুপুর পর, জালসার পরে থাকবে, সারা রাত থাকে, সকালবেলা উঠে নামাজ কালাম পড়ি, কবরস্থান জিয়ারত করি, আবার এর একটু তেল পানি পড়া ফু ফা দিয়ে লাস্ট করি, আবার যদি কেউ হুজুর আমার বাড়ি একটু মিলাদ করি, আবার থেকে গেলেন। বলেন, দেখা যাচ্ছে যে বক্তাকে যদি মনে করি দাওয়াত দেব, তো যদি রাতে হয় তো বিকালে এসে যায়, তারপরের দিন বিকালে যেতে, তার আগে যাওয়া হয় না। আর এখন কটায় টাইম? 9টায়, ঠিক 15 মিনিট আগে আসবো, আর এসে পর স্টেজে উঠবো, নামার পরই 11টায় নিমিত্ত কি, আর সময় নেই, মানে সবাই ব্যস্ত।
হ্যাঁ গো বাবা, এক একটা মিনিটের হিসাব আমাদের দিতে হবে, সেকেন্ডের হিসাব দিতে হবে। মূল্যবান সময়গুলোকে অবহেলায় নষ্ট করো না। কথা কি বুঝতেছেন? তাহলে এই গাড়ি ঘোড়ার চাপে আপনি রাস্তা পার হতে যাচ্ছেন, এমন সব হুক করে এক গাড়ি এসে আপনাকে চাপা দিতে গেছে, আপনি আর আপনার ভাই যাচ্ছেন, এখন আপনার ভাই আপনার হাত ধরে টেনে নিল, গাড়িটা চলে গেল, আপনার বিপদ হতে হতে আপনি বেঁচে গেলেন। তখন আপনার ওই ভাইয়ের আবার একটা সৈন্য লেগে গেল, তাহলে কত হলো? একের পিঠে 5টি সৈন্য, কত হলো? আচ্ছা আপনি বলুন, আপনার সৈন্য আছে 10-20টা, কিন্তু সংখ্যা নেই, তাই সংখ্যাবিহীন কি সৈন্যর কোনো মূল্য আছে? আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সব করেছেন, দাড়ি রেখেছেন, টুপি দিয়েছেন, দান সাদকা করেছেন, মাদ্রাসা মসজিদ সব বানিয়ে দিয়েছেন, কিন্তু আপনার সংখ্যা নেই, তাহলে কোনো মূল্য নেই। তাহলে প্রয়োজন আগে কি? ঈমান। আগে কি? ঈমান। কথা কি বেলেনে ঢুকলো? অনেকের হয়তো এই হচ্ছে একটু নাচ শরীফ পড়ি, জোরে কোন সুবহানাল্লাহ। একটু বাংলা বলবো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। আমার সঙ্গে বলতে হবে আপনাদের, নবী পাকের যুগে যদি আমাদের জন্ম হতো, তে 2 নয়নে আমরা নবী দেখতে পেতাম। 2 নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আরো জোরে বলুন, জন্ম আমার নবীর যুগে হলে কেন 2 নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আই ফেরেশতারা দেখ, উলা গ্রামের জলসা মানুষগুলো আমার নবী দেখার জন্য আসা, যা আমি কবুল করে নিলাম, আজকে রাতেই সবকে নবী দেখিয়ে দে। হতেই পারে কবুল, পারে না? আমার আল্লাহ পারে না? এর জন্য মোহাব্বতে ডাকবেন আমার নবীকে। আহা, আরবের মানুষ, মক্কার মানুষ নবী দেখেছে, আবু জাহেল দেখেছে, উতবা সাহেবা দেখেছে, আমরা ভারতবাসী জীবনে দেখিনি। আল্লাহ গো, একবার নবী দেখাইয়া দাও, যে নবীর মিল্লাতে শুইতে হবে, আল্লাহ দেখাইয়া দাও। এর জন্য খুব কাঁদবেন বাপ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, 2 নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। যেরকম সুবহানাল্লাহ। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সুবহানাল্লাহ। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবী পিছে নামাজ পড়িলে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে হতো, 2 নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। জোরে কন্না মাশাআল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। দিনী কত আলো জানাই থাকতাম আমরা অধম, সামনে রাসূল পাক হতেন, পাশে সাহাবাগণ,
ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে হতো তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে খেয়াল করেন কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী সুবহানাল্লাহ কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী নবী ডাকছেন নবীর কাঁধে খেলছে হাসান দেখিলে কেমন হতো নবী ডাকছেন নাতি হুসাইন শুনিলে কেমন হতো দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবী পাকের নাতি কাঁধে বসে খেলছেন বাবা আমার নবী ঘোড়া সেজে আছেন আর আমার নবী টাট্টু ঘোড়া সেজেছেন হুসাইন পাক নেমে গেলেন নানু লাগাম বিহীন ঘোড়া আমার ভালো লাগে না আমার আপনার নবী পাক বলেন নানু ভাই আমার দাড়িকে লাগাম বানাও আর আমি নবী ঘোড়া সেজে যাই তাকে পানি বন্ধ তার জন্য বাজারে দেয় না বাজার অত্যাচার করে ইমাম হুসাইন পাক বলেন আমার এখান থেকে হারাম শরীফে যাব বাকি জীবনটা ওখানেই কাটাবো আব্বাজি আমার সোনা মানিকেরা খুব খেয়াল করুন না কেন ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপনজনদেরকে নিয়ে হারাম শরীফে চলে এলেন বাবা ওই হারাম শরীফে আসার পরই হারাম শরীফ থেকে আপনার একের পর এক চলতেছে দুনিয়ার জমিনে বাবা কুফা শহরের মানুষ আপনাকে চিঠি পাঠিয়েছে কোন বর্ণনায় আছে 800 কেউ বলেছেন 1200 কেউ বলেছেন 1800 তৎকালীন যুগে এত সহজ ছিল না চিঠি পৌঁছানো এই বেশি ভাগ মত এসেছে 150 চিঠি হুসাইন পাকের কাছে এসেছে এই 150 চিঠি যখন ওনার কাছে এলো উনি আপনাকে উত্তর দিয়েছিলেন এইভাবে প্রত্যেক চিঠির এইভাবে বর্ণনা লেখা ছিল গো নবী পাকের নওয়াসা হুসাইন আমরা কুফাবাসী আমরা আপনার কাছে বায়াত হতে চাই বাকি জীবনটা আপনার কাছে বায়াত হয়ে কাটাতে চাই যদি টাকা লাগে দেব অর্থ লাগে দেব আমরা জীবন আপনার জন্য দিতে রাজি কিন্তু এজিদের হাতে বায়াত হয়ে জীবন বরবাদ করতে চাই না ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন আমি এখান থেকে এবার চলে যাব আপনার কিনা আপনার ওই কুফা দেশে চলে যাব সকলের সঙ্গে একটা আলোচনা সিদ্ধান্ত হলো ওগো ইমাম পাক আপনাকে আমরা পরামর্শ দিচ্ছি না গো তবে এতটুকু কথা আপনার কাছে আমরা বলতে চাই ওই কুফা দেশের মানুষ আপনার আব্বাকে নিয়ে গিয়েছিল তারা ঘর বাড়ি দেবে তারা তার নামে রাজভবন বানিয়েছে তারা ওইখানেতে তার সকলের নেতা বানিয়ে রেখেছিল আবার ওই কুফার মানুষ আপনার আব্বা আলীকে শহীদ করে দিয়েছিল ওগো ইমামে পাক আমরা বলতে চাই আপনি যাওয়ার আগে একবার ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপরে আপনি রওনা দেবেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে কি হবে তাহলে কাউকে তো পাঠাতে হয় খোঁজ নিতে গেলে তো কাউকে পাঠাতে হয় ঠিক আছে তাহলে নাম লেখা নাম লিখে একটা পাত্রে দেওয়া হলো কারণ যদি ইমাম পাক ওখানে গিয়ে বেঁচে আসবে ফিরে আসবে তো কোনো গ্যারান্টি নেই আছে
কথা বলেন, যে দেশে ইমাম পাকের আব্বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে শহীদ করেছে, সেই দেশের মানুষ আবার ডাকতেছে। হ্যাঁ গো বাবা, কি করে ভরসা করা যায়? ওগো আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝুন। এমনি করে আপনার কিনা ইমামে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি কাকে বা পাঠাবো। নাম লিপিবদ্ধ করা হলো, নামগুলো যখন এক জায়গায় রাখা হলো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন কাগজ তোলা হলো, বাবা হযরতে মুসলিম বিন আকিলের নাম এসে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলে তুলেছে? এই বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের পড়া লাগবে কিনা? প্রত্যেক কাজে আমাদের বিসমিল্লাহ পড়া লাগবে বাবা, কারণ বিসমিল্লাহর বড় বরকত আছে। এই বিসমিল্লাহির রহমানির রহিমে 19টি অক্ষর রয়েছে বাবা, আর জাহান্নামের দারোগা হলো 19 জন। যদি কেউ বিসমিল্লাহ সমস্ত কাজে ব্যবহার করে, আমার নবী জানিয়েছেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জাহান্নামের 19 জন দারোগা থেকে তাকে হেফাজতে রাখবে। সোনা মানিকেরা বাবারা, এই বিসমিল্লাহির রহমানির রহিম হযরতে নবী নূহ আলাইহিস সালাম ব্যবহার করে লাভবান হয়েছেন। এই বিসমিল্লাহকে ব্যবহার করে হযরতে সুলাইমান পয়গম্বর লাভবান হয়েছেন। যেমন কিনা সূরা নামালের 30 নম্বর আয়াতের ভিতরে লেখা আছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সূরা নামালের 30 নম্বর আয়াত। বিসমিল্লাহটা কোরআনের একটি আয়াত, এটা সূরা ফাতিহার ভিতরে গণ্য নয় বাবা। এই বিসমিল্লাহির রহমানির রহিম আপনার ব্যবহার করে হযরত সুলাইমান পয়গম্বর লাভবান হয়েছে। কিভাবে লাভবান হয়েছে সেটা সূরা নামালের কথা ভাই আপনাকে বলতে চাই বাবা। খুব খেয়াল করুন, আল্লাহর কোরআন থেকে বলতে চাইছি। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বরের একটা পাখি ছিল, নাম তার হুদহুদ। এই হুদহুদ পাখি যাকে আমরা জানি, এই হুদহুদ পাখি কোরআন বর্ণনা করতেছে, এত আল্লাহ তার চোখে পাওয়ার দিয়েছে, উপরে থাকলে জমিনের কত তলতে যে পানি আছে সমস্ত পানির খবর ওই হুদহুদ পাখি সুলাইমান নবীকে দিতেন। কারণ সুলাইমান নবীকে আল্লাহ পাক এত পাওয়ার দিয়েছিলেন বাবারা সোনা মানিকেরা আমার। পৃথিবীর জমিনে কোথায় কি আছে সব কিছু সুলাইমান নবী আপনার কিনা দেখা যায়। হাওয়াকে যদি সুলাইমান নবী বলতেন এই বাতাস চলো, ডাইনে হাত করলে বাতাস চলতো, বামে করলে বামে বাতাস চলে যেত। এই বাতাস ছিল নবী সুলাইমান আলাইহিস সালামের হুকুম পালন করে। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জিন ছিল তার তাবে, আব্বা আবার বড় বড় দত্তরা ছিল তার তাবে। খেয়াল করুন, হুদহুদ পাখি এসে একবার কিনা জানিয়ে দিল, ও নবী সুলাইমান, আমি হুদহুদ এমন একটি দেশে পৌঁছে গিয়েছিলাম, ওই দেশটার নাম হলো সাবা দেশ। ওই সাবা দেশে একজন মহিলা রাজত্ব চালনা করে, ওই মহিলাটার নাম বিলকিস বেগম। এই বিলকিস বেগম হলো জিনের একটি কন্যা। বিলকিস হলো জিনের কন্যা। সোনা মানিক আমার, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। এই বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের আমলে আনা উচিত, কারণ বিসমিল্লাহির রহমানির রহিমের বড় বরকত রয়েছে বাবা। কিতাবের ভিতরে আসতেছে বাবা, প্রত্যেক কাজের শুরুতে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলা হয়, ওই কাজে আমার আল্লাহর রহমত বর্ষণ হয়। ছোট্ট করে একটা ঘটনা আপনাদের কাছে তুলে ধরি বাবা। একটি এর গ্রামে কিছু মুসলমানের ঘর আছে, তার মধ্যে একটি ইহুদির ঘর। এখন এক মাওলানা ওয়াজ করতেছেন, বিসমিল্লাহর বড় বরকত। প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বললে আল্লাহ পাক বরকত দেয়। এখন ইহুদির ওই বাচ্চা মেয়েটা আপনার কিনা বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে আরম্ভ করেছে। যে কাজ করে বিসমিল্লাহির রহমানির রহিম, যে কাজ করে বিসমিল্লাহির রহমানির রহিম, এমনি করে আপনার কিনা পৃথিবী জমিনে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেছে। আবার মেয়েটার বাপ জিজ্ঞাসা করে, মারে আমরা হলাম ইহুদি আর তুমি মুসলমানদের মতো বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেছো, খবরদার পড়ো না বাবা, মা আমার পড়ো না মা, কারণ সমাজের মধ্যে আমার যে একটা সম্মান রয়েছে এই সম্মান আমার থাকবে না, এই পেটটি আমার নষ্ট হয়ে যাবে মা, খবরদার জানো তুমি বিসমিল্লাহ পড়ো না মা। আমরা ইহুদি, ইহুদির মতো কাজ আমাদের করতে হবে। মেয়েটাকে সাবধান করে, মেয়ে শোনে না।
আবার যখন মেয়েটা কোনো কাজ করে পড়ে তাও আপনার কিনা বিসমিল্লাহির রহমানির রহিম, সকালবেলা উঠে যদি ঝাড়ু দেয় বিসমিল্লাহির রহমানির রহিম, এক কথা যদি জামা কাপড় পোশাক আদি পরতে চাই তবু বিসমিল্লাহির রহমানির রহিম আপনার কিনা সদা সর্বদা আমলে পরিণত করেছে। সোনা মানিক আমার মা এবং পিতা যখন বুঝিয়ে মেয়েটাকে পারলো না তখন সে ছিল আপনার সমাজের একটি গণ্যমান্য ব্যক্তি, তাদের সমাজের নেতার কাছে গিয়ে ইহুদি রাজার কাছে চলে গিয়েছে। ওগো আমাদের রাজা মহাশয়, আমার একটি মাত্র কন্যা, ওই মেয়েটার কাজ হলো সদা সর্বদা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, বলুন এই মেয়েটার উপায় আমি কি করব? বলে বুঝাও, বুঝিয়েও হয় না, মেরেছি তাও হয় না, খাওয়া বন্ধ করে দিয়েছি, এক টানা 4 দিন খেতে দেয়নি তাও বিসমিল্লাহ বন্ধ হয়নি। জোরে বলে হরি নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এ নবীর প্রেমে অসুরনি দন্ত দেয় ফেলে, এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, সুবহানাল্লাহ। এই হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, এই নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বল, আরো জোরে সুবহানাল্লাহ। শরিয়াতের হুকুম হলো তুমি এক কাজ করো, গোসল করো, কারণ সারা সারা রাত তুমি তোমার বিবির কাছে ছিলে, আনন্দ ফুর্তি করেছো, নিজের মনের বাসনা পূর্ণ করেছো, তোমার জন্য হলো গোসল ফরজ। কিন্তু আওয়াজ এসেছে নবী পাকের জন্য, চলো না আমরা জিহাদের ময়দানে যাব। দয়াল নবী জানিয়েছেন জিহাদে যেতে হবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলেন শরিয়াতের হুকুম হলো গোসল ফরজ, আর হানজালার মুহাব্বত বলে জিহাদ এখন ফরজ। ওই জিহাদের মাঠে সকল দেহ মোবারকা গুলো আনা হয়। আব্বাজি আমার শহীদ করেছেন যারা, শহীদ হয়েছেন যারা, তাদের আপনার দেহ মোবারকা গুলো আনা হয়, সকলের দেহ পাওয়া যায়, হানজালা রাদিয়াল্লাহু তাআলার দেহ পাওয়া যায় না। আমার নবী পাক বলেন আমার হানজালার দেহ মোবারকা কই? আমার আল্লাহ বলেন হাবিব মাথাটা উঁচু করে দেখেন, আপনার মোহাব্বতের পাগল হানজালা বিবির কাছে রাত কাটিয়েছে, কিন্তু যখন আপনার কথা শুনেছে গো নবী, গোসল করা ফরজ মনে করিনি, জিহাদ করা ফরজ মনে করেছে, তাই মোহাব্বতে জিহাদের মাঝে শহীদ হয়ে গেছে। তাই আমি আল্লাহ আমার ফেরেশতার দ্বারাই তাকে গোসল বানাইয়া দেয়। এই হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, এই নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই নবীর প্রেমে অসুরনি দন্ত দেয় ফেলে, এই নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। সুবহানাল্লাহ। পাগল ছিল আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, সুবহানাল্লাহ। এই পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, হাসর মিজান ভরিয়ে দিবেন সেই প্রেমের বলে, এই নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই নবীর প্রেমে অসুরনি দন্ত দেয় ফেলে, এই নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে কন্না সুবহানাল্লাহ। কিভাবে দেখলে? বলে সে রাজত্ব করে। আমার নবী সুলাইমান পয়গম্বর বললেন এই পত্রটা নিয়ে যাও, বলে অনেক আপনার কিনা পাহারাদার আছে। নবী সুলাইমান বললেন আমার এই চিঠি নিয়ে যাও, যেটাকে বলা হয় ইসমে আজম, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এই হুদহুদ পাখি এই ইসমে আজম এই আয়াতটা লেখার জন্য সূরা নামালের 30 নম্বর আয়াতটা লেখার কারণবশত হুদহুদ পাখিকে কেউ দেখতে পেল না। বিলকিস বেগমের আপনার কিনা ভিক্ষ
ঘরের ভিতরে ঢুকি তার বুকের উপরে চিঠিখানা রেখেছে। এখন বিলকিস বেগম আপনাকে চিঠিখানা পেয়েছে, পাওয়ার পরে আপনাকে আশ্চর্য সমস্ত প্রহরীদের বলছে ব্যাপার কি, তোমরা কি ডিউটি ভালোভাবে দাও নাই? বলে হ্যাঁ তো দিয়েছি, তবে আমার কাছে এলো কেমন করে এই পত্রটা? বাবাজি আমার চিন্তা ভাবনা করলেন বিলকিস নবী সুলাইমান পয়গম্বরের কাছে আসবে, এমন সময় আল্লাহর নবী সুলাইমান বললেন এই আমার সেপাসালারেরা, তোমাদের মধ্যে কে এমন আছো বলো, আমি সুলাইমান আলাইহিস সালাম তোমাদের কাছে জানতে চাই কে এমন আছো বলো। বিলকিস বেগম আমার দরবারে আসার আগে তার প্রাসাদ আমার কাছে আনতে হবে। মানে বিলকিস এই ঢুকবে, এই ঢুকে যাবে, কোথায় সাবা দেশ? তখন জিনের তো বড় ক্ষমতা। কি বলছে হুজুর, আমাকে ঘন্টাখানি মানে সময় দেন, ঘন্টাখানির মধ্যে সাবা দেশের ওই প্রাসাদ সহ আপনার দরবারে এনে দেন। হবে না, তার আগে কে পারবে? তার আগে বলছে হুজুর অন্তত মিনিট 10-15 তো দিতে হবে। হবে না, কে পারবে? কত তাড়াতাড়ি আনতে হবে। তাহলে চোখের পলক ফেলতে ফেলতে সাবা দেশের ওই বিলকিস বেগমের প্রাসাদ আমি সুলাইমান পয়গম্বরের সিংহাসনের পাশে ওইভাবে রেখে দিতে হবে। কে পারবে তোমাদের মধ্যে? তখন একজন আল্লাহর ওলি, অনেকে ওলির ক্ষমতা বিশ্বাস করে, কিন্তু আল্লাহর কোরআন থেকে তুমি আল্লাহর ওলির ক্ষমতা নাও। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর যখন এই কথা বললেন, তখন একজন ব্যক্তি তিনি আল্লাহর ওলি ছিলেন, তার নাম হলো আসিফ বিন বারখিয়া। আসিফ বিন বারখিয়া, নোট করুন, আসিফ বিন বারখিয়া কোরআন প্রমাণ করতেছে ওই আসিফ বিন বারখিয়া বলেছিলেন ওগো নবী সুলাইমান পয়গম্বর, আমি আসিফ বিন বারখিয়া হযরতে বিলকিস বেগমের ওই প্রাসাদ যেমন আছে ওইভাবে আপনার চোখের পলক ফেলতে ফেলতে এনে দেব। তুমি ওলির ক্ষমতা বিশ্বাস করে না? আমার নবী মদিনা থেকে পাঠিয়েছেন গরিব নওয়াজকে, আমার নবী পাঠিয়েছেন আল্লাহর ওলি দিগকে। শাহজালাল শাহপরান বাংলাদেশে আছেন। এইভাবে তাম পৃথিবীটাকে আল্লাহ ছেয়ে দিয়েছেন আল্লাহর ওলিদের দ্বারাই। জোরে বলেন। আমি রিসার্চ করে এটাই পেয়েছি সঠিক পথ হলো এই একটাই, ওলি আল্লাহর পথ, আলে পাকের পথ, ইমামেনদের পথ। এবার আপনার হয়তো মনের ভিতরে জাগতে পারে হুজুর আপনি এত কথা বলছেন, তাহলে ইমামে আজমকে মানতে হবে কেন? আপনি তো 12 ইমাম মানতে বলতেছেন। এটা একটা প্রশ্ন না বাবা? এটাও একটু ক্লিয়ার করা উচিত নাকি না? ইমামে আজম দেখেন, ইসলামের ইমাম, ইসলামকে জানা বোঝার জন্য পৃথিবীর জমিনে এই তরিকত বায়াতকে বোঝানোর জন্য 12 ইমাম। এই ইসলামের বাণী আল্লাহ দিয়েছেন কোরআন হাদিস। এই হাদিসকে বুঝতে পারবো না সঠিকভাবে, এই তত্ত্বগুলো বোঝার জন্য মুযহাব, 4টি মুযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 মুযহাবই সত্য। বাবাজি আমার এই মুযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা যে মুযহাবে আছি এই মুযহাবটার নাম হলো হানাফি মুযহাব, ঠিক কি না? তাহলে আমরা ইমামে আজমকে কেন মানবো? খুব ভালো করে বাজেন। ইমামে আজমের জন্ম হলো 80 হিজরিতে। কত হিজরিতে? আর ইমাম বুখারী, দেখবেন অনেকে ইমামে আজমকে মানে না, তবে ওরা বুখারীকে মানে। এ চিটিংবাজের দল। ওরা ইমামে আজম মানে না, তবে ইমাম বুখারীকে মানে। আর ইমাম বুখারী থেকে ইমাম আজমের পার্থক্য দেখেন, কত জন্মের পার্থক্য। এনার জন্ম হলো 80 হিজরিতে, ইমাম আজমের জন্ম 80 হিজরিতে, আর ইমাম বুখারীর জন্ম 194 হিজরিতে। কত দিনের পার্থক্য? ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর 7 জন সাহাবীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আমিনউদ্দিন দালালি কথা বলতে আসিনি, খেয়াল করো। ইমামে আজম
নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন পাকের আওলাদ, জাইনুল আবেদিনের আওলাদ ইমাম জাফর সাদিক, ইমাম বাকার, এই ইমাম বাকার আর ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর কাল গোলামি করেছেন, যার কারণে উনি এই 4 ইমামদের ভিতরে শ্রেষ্ঠ ইমাম হয়েছে। তাই বলে 12 ইমামের থেকে শ্রেষ্ঠ নয়, মাথায় রাখতে। ইনি হলেন এই মযহাবের 4 ইমামদের মধ্যে একজন ইমামে আজম শ্রেষ্ঠ, কিন্তু সবার শ্রেষ্ঠ এই 12 ইমাম। আর সকল সাহাবী শ্রেষ্ঠ আবু বকর সিদ্দিক। আর সবের মধ্যে तमाम দুনিয়াতে সবার থেকে বড় বানিয়েছেন আল্লাহ আমাদের নবীকে। এই হলো আকীদা, এই হলো আকীদা। আর আপনি কি বলছেন, নবী কিছু জানে না, যদি জানতো তো করে কেন? আমার আল্লাহ বলছেন ও আল্লামা কামা আলাম তাকুন তাআলাম, আমি সবকিছু আপনি যাহা জানতেন না আমি আপনাকে জানিয়ে দিয়েছি। আর এরা বলছেন নবী কিচ্ছু জানে না, নবী উম্মি, নবী মূর্খ, নবী। এই কত বড় বিয়াদব এরা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরা কি বলছে জানেন? দলিল দিচ্ছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, বলে দিন নবী আপনি, আমি তোমাদেরই মতো একজন মানুষ, আমার প্রতি আল্লাহর ওহী অবতীর্ণ হয়। তাহলে আল্লাহ কোরআনে যখন ওয়াজ করে বললেন নবী আমাদের মতো মানুষ, তাহলে আমরা সবাই বুঝে নিলাম নবী আমাদের মতো মানুষ, ঠিক না? কোরআন মানতে হবে কি মানতে হবে না? কোরআন তো বলতে নবী আমাদের মতো মানুষ। কিন্তু বাবা এত বড় গাধা যে নবী না হলেও দুনিয়ায় জন্ম নিত না, সেই নবীকে আমাদের মতো বলতে চায়। কিন্তু আমার আল্লাহ পাক কি বলেছেন? তোমাকে আগে গ্রামার জানতে হবে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, গ্রামার তো তুমি জানো না, তবে তোমাকে একটা উপমা দেই। মিসলুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মিসাল তোমাদের মতো। আচ্ছা এই মতো কথাটা কেরাম হয় একটুখানি বলি। 3 বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, একটি সোনার আংটি আছে হাতে। তো বলতে ভাই দেখি আংটিটা কত, বাহ খুব সুন্দর আংটি, যে বিশাল ভালো আংটি, এত সুন্দর নকশা, এর দাম নিশ্চিত খুব বেশি হবে, একদম 14-15 হাজার টাকা দাম হবে। তখন আর এক বন্ধু নেছে, কই দেখি কই দেখি কই, সত্যি তো একদম এত সুন্দর নকশা আমি জীবনে এরকম দেখিনি তো। না 14-15 হবে না, 12-13 হবে মনে হয়। 3 বন্ধু যাচ্ছে, তখন আর এক বন্ধু রাস্তা দিয়ে যায়। সে তখন, কি বাবা তোমরা 3 জন কি গুজগুজ করতেছো? তখন ও ছিল স্বর্ণকার। ও কিছু না, একটা আংটি দেখছি। আংটি? আচ্ছা আচ্ছা আচ্ছা, কই দেখি আংটিটা, আমি একটু দেখি। ওরা বলেছে সোনার আংটি 14-15, আর একজন বলেছে 12-13। আর এই বন্ধু আংটিটা নিয়ে পার বলতেছে সত্যি সুন্দর আংটি, নকশাটা খুব ভালো, একদম সোনার মতো।